ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে স্টুডিওতে না গিয়ে নিজের হাতের স্মার্টফোনটি দিয়ে কিভাবে তৈরি করে ফেলবেন পাসপোর্ট সাইজের ছবি। তো আমি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ওই বিষয়ে। তো সেই কাজটি করতে হলে আপনাদের প্রথমে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। তো আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তো ক্রোম ব্রাউজারে আসার পরে আপনাদের এখানে আইসা লিখতে হবে ক্যাপ টু প্রো। তো আমি লিখছি CUTOUT, ক্যাপ টু প্রো। ক্যাপ টু প্রো লিখে সার্চ করলে আপনারা এরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। তো প্রথমে যে ইন্টারফেসটা চলে আসবে ওটাতে ক্লিক করবেন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে যে ইন্টারফেসটা চলে আসছে সেটাতে ক্লিক করলাম। তো এই কাজটি করতে হলে অবশ্যই মোবাইলের নেট চালু করা রাখতে হবে। তো এই ইন্টারফেসটা আসার পরে দেখতে পাবেন মোবাইলের এক সাইডে তিনটা ডট যে দাগ দেওয়া আছে ওটাতে ক্লিক করবেন। ওটাতে ক্লিক করার পরে যে আমার উপরে দেখতে পাচ্ছেন জিমেল কানেক্ট করা আছে। আপনাদের যাদের জিমেল কানেক্ট করা নেই তারা জিমেলটা কানেক্ট করে নেবেন। কানেক্ট করার পরে হোমে চলে যাবেন। তো কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আবার। তাহলে এরপর আবার নিচের দিকে চলে যাবেন। এরকম করে নিচের দিকে চলে যাবেন, নিচের দিকে চলে আসবেন। তো নিচের দিকে আসার পরে আপনারা দেখতে পারবেন পাসপোর্ট ফটো মেকার। তো আমি এখনও পাইনি, তাই আরও নিচের দিকে চলে যেতে হবে। ওই দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পাসপোর্ট ফটো মেকার। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে লেখা আছে আপলোড পিকচার, মানে যে পিকচারটা আপনি পাসপোর্ট সাইজের ছবি বানাতে চাচ্ছেন সেই পিকচারটা এখানে ডাউনলোড করে দেবেন। তো আমি এই পিকচারটাকেই বেছে নিলাম। আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটি পিকচার বেছে নেবেন। নেওয়ার পরে কিছুটা সময় নেবে। এখানে সময় নেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দিকে দেখতে পাচ্ছেন যেখানে ফটো লেখাটা আছে, ফটো। তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে লিখে দিবেন, দেখতে পাবেন যে বাংলাদেশ লেখা আছে, বাংলাদেশ পাসপোর্ট লেখা আছে যে জায়গাটা, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিছুটা সময় নেবে। কিছুটা সময় নেওয়ার পরে এরকম আপনার ছবিটা এখানে আসবে। ছবিটা আসার পরে এখানে সাইডে দেখতে পাচ্ছেন যে একটা জামার মতো একটা পিকচার আছে, ওই জামাতে ক্লিক করবেন। জামাতে ক্লিক করার পরে আপনার পছন্দ মতো যে শার্ট, টাই, মানে কোট, যাই আপনার পছন্দ মতো যে কোনো একটা বেছে নেবেন। তো আমি আমার পছন্দ মতো এটাকে সিলেক্ট করলাম। তো একটু সময় নেবে। আর এই কাজটি করতে হলে অবশ্যই আপনার মোবাইলে নেট চালু থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন কত অনেক সুন্দরভাবেই আমার সাথে এটা মেস খেয়েছে। তারপরে আপনারা মাঝখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনার পিছনে ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে দিতে পারবেন। আপনার পছন্দ মতো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড কালার এখানে দিয়ে দেবেন। এই দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড এইচডি, এখানে ক্লিক করবেন। ক্লিক করলেই ছবিটি অটোমেটিক ডাউনলোড হয়ে আপনার গ্যালারিতে চলে যাবে। তো আমি এখন দেখাবো আমার ছবিটা আমার গ্যালারিতে গেছে কি না। তো চলে আসলাম গ্যালারিতে। চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছবিটি
গ্যালারিতে চলে আসছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নিত্য নতুন ভিডিও পেতে আমাকে উৎসাহিত করবেন। আর আপনাদের যে ধরনের ভিডিও প্রয়োজন আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।